দীঘায় ঘুরতে এসে খুব কম খরচে নিরিবিলি একটি পরিবেশে থাকতে চান, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। আমি এই ভিডিওতে যে হোটেলের খোঁজ দেব সেটি কিন্তু জগন্নাথ মন্দির এবং সি বিচ থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত। আর এই হোটেলের প্রাইস শুরু হয়ে যাচ্ছে মাত্র 450 টাকা থেকে। আর যারা আমার ভিডিও দেখে আসছেন তারা কিন্তু পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। তো চলুন, কোথায় আছে এই হোটেলটি, হোটেলের রুম ট্যুর এবং কিভাবে কন্ট্যাক্ট করবেন তার সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি চলে এসেছি সম্পূর্ণ নতুন রকম একটি ভিডিও নিয়ে। এরকম ভিডিও এর আগে কিন্তু এই চ্যানেলে আসেনি। আর আজকের এই ভিডিওটি কোনো রকমভাবেই স্পন্সার্ড নয়, সেটি আগেই ক্লিয়ার করে দিচ্ছি। আর কেন আমি এই হোটেলের রিভিউ দিচ্ছি, কারণ এই হোটেলটি আমি আমার দীঘার ট্রিপের টাইমে এখানে লোকাল মানুষজনদের সঙ্গে কথা বলেই কিন্তু খুঁজে পেয়েছি এবং এসে আমার এটা ভালো লেগেছে। আর সেই জন্যই আমি আপনাদেরকে এই হোটেলটি দেখাতে চাইছি। এই হোটেলের নন এসি রুমের প্রাইস কিন্তু শুরু হয়ে যাচ্ছে 400 থেকে 450 টাকার মধ্যে, এবং এসির প্রাইস কিন্তু শুরু হয়ে যাচ্ছে 800 থেকে 900 টাকা থেকে এরকম রেঞ্জে, ঠিক আছে। এবং সিজন, অফ সিজন, উইকডেজ, অফ ডেজ এই প্রাইসগুলো কিন্তু ভ্যারি করবে। তো চলুন, এই হোটেলের টোটাল ট্যুরটি আপনাদের সঙ্গে থাকবে। হোটেলের লোকেশন সম্পর্কে একটু হালকা করে বলে দিই। এটি হচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে সেখান থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ, এবং এখানে যে স্টেট জেনারেল হসপিটাল রয়েছে সেখান থেকে জাস্ট 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। খুবই সুন্দর নির্জন একটি জায়গা, একদম লোকাল একটি পরিবেশে কিন্তু এই হোটেলটি তৈরি করা, একদমই নতুন। তাই এখানে এইটা সম্পর্কে খুব বেশি মানুষ জানেও না, আর সেই কারণেই এটি এখনও এত সুন্দর রয়েছে। মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, এনাদের হসপিটালিটির দিক থেকে সব কিছুই। তো তার জন্যই এই ভিডিওটি আজকে আপনাদের জন্য বানানো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এই হচ্ছে মৌ প্যালেস, এইটা হচ্ছে এন্ট্রান্স। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 4 চাকা নিয়ে আসলেও কিন্তু পার্কিংয়ের যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। ইনফ্যাক্ট আমরা যখন সকালে এসেছিলাম এখানে 2টো গেস্টের গাড়ি অলরেডি পার্ক ছিল। আর এই হচ্ছে পুরো হোটেলটা। এখানে দেখুন ওপরে টেরেসেরও অ্যাক্সেস রয়েছে, আর এখানে ওপরে 3টে রুম এবং নিচে 3টে রুম এভাবে রয়েছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। চলুন দেখাচ্ছি ভেতরটা। আচ্ছা, এটাই কিন্তু হোটেলের মেন এন্ট্রান্স। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে 3টে রুম রয়েছে 3টেই কিন্তু তালা দেওয়া, কারণ এগুলো বুকড রয়েছে অলরেডি, এখানে গেস্ট রয়েছে। বাদিক দিয়ে এইখানটায় সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু দোতলা, হোটেলটি দোতলা। তো আমরা টপ ফ্লোরে যাচ্ছি, আর ওপরেই আমাদের রুমটাকে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো প্রথম রুম এখানে আসলেই দেখতে পাবেন বিশাল বড় একটি রুম কিন্তু রয়েছে। মানে দেখুন কত বড় বেড। এখানে 3 জন তো অনায়াসেই থাকতে পারবেন। এখানে এসিও দেওয়া রয়েছে। এটি এসি নন এসি 2 ক্যাটাগরিতেই কিন্তু আপনারা ডিমান্ড মতো ইউজ করতে পারবেন। আর এই হচ্ছে দেখুন ওয়াশরুম। ওয়াশরুমে কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার, সমস্ত কিছু ফিটিং কিন্তু বেশ ভালো এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এটাও কিন্তু এখানটায় লক্ষ্য করতে পারবেন। সাইডে একটি টি টেবিল রয়েছে এবং 2টো করে চেয়ার রয়েছে। এটা কিন্তু প্রত্যেকটি রুমেই দেওয়া রয়েছে। সঙ্গে ব্ল্যাঙ্কেট, এসির পয়েন্ট, এগুলো কিন্তু রয়েছে প্রত্যেকটি রুমের সামনেই। দেখুন এরকম করে কিন্তু আপনারা ডাস্টবিন দেখতে পারেন। তো নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটি কিন্তু ভীষণ ভালোভাবে এটি খেয়াল রাখা হয়েছে। আর এই দেখুন এটি হচ্ছে সেকেন্ড রুম। এখানেই কিন্তু দেখুন বিশাল বড় একটি বেড দেওয়া রয়েছে। এগেন 3 জন কি, এখানে তো 4 জনও খুব ভালোভাবে থেকে যাওয়া যাবে। আর টিভি রয়েছে, এগেন টি টেবিল রয়েছে, সামনে উইন্ডো রয়েছে। এখানটায় কিন্তু বাইরের সিনারি উপভোগ করতে করতে এখানটায় খাওয়া দাওয়া করে এবং একটু টাইম স্পেন্ড করাই যাবে। এসি রয়েছে। ওয়াশরুমটা দেখুন, ঢুকেই কিন্তু এরকম একটি মিরর দেখতে পাবেন। সমস্ত রকম ফিটিং রয়েছে, কমোড রয়েছে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, গিজার রয়েছে, আর শাওয়ার, হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু এখানটা আপনারা দেখতে পেয়ে যাবেন। তো বিশাল বড়, বেশ বড় সড়ো কিন্তু রুম, যেগুলো দেখতেই পাচ্ছেন। এগুলোরই কিন্তু অফ সিজনে ভাড়া 450 থেকে শুরু, নন এসি, ঠিক আছে। সিজন ওয়াইজ এটা চেঞ্জ হতে থাকে, এবং এসি নিচ্ছেন কি নিচ্ছেন না তার উপরে বেস করেও কিন্তু রুমের রেন্ট ডিফার করবে। আচ্ছা, হোটেলে যেটা আরেকটা জিনিস খেয়াল করতে পারেন যে প্রত্যেকটি ফ্লোরে কিন্তু এরকম সিসিটিভি ক্যামেরা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার খুব ভালোভাবে কিন্তু ধ্যান রাখা হয়েছে এবং প্রত্যেকটি জিনিস খুব ভালোভাবে টেক কেয়ার করা হয়েছে। তো এখানে আসলে সিকিউরিটির কিন্তু কোনো ইস্যুই হবে না। আর ইনি হচ্ছে দাদা, ইনি হচ্ছে হোটেল ওনার। তো
এনাকে আমরা এখন জিজ্ঞেস করবো যে দাদা কেউ যদি এই হোটেলে আসতে চায় তাহলে তারা কিভাবে আসবে? ওই যে দীঘা যে সরকারি যে হসপিটালটা আছে, হসপিটালের সামনে থেকে পায়ে হেঁটে এলে পরে 3 থেকে 5 মিনিটের মধ্যে, আর যদি কোনো টোটো ধরে তাহলে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটে চলে আসবে। আর আমার হোটেল থেকে যদি সমুদ্রঘাট, আমার সামনেই সমুদ্রঘাট আছে, আপনার সায়েন্স সিটিটা পড়ছে, মিউজিয়ামের পাশেই আমার যে ঘাট আছে, মোটামুটি হোটেল থেকে 5 থেকে 7 মিনিটের মধ্যে পায়ে হেঁটে ঘাট। আচ্ছা, আর এখানে যদি অন সিজন আর অফ সিজনে প্রাইসের কেমন কি রেঞ্জ আছে সেটা একটু বলুন। অফ সিজনে বা ছুটির দিন বাদে এগুলো হচ্ছে আপনার 450 টাকায় আমরা নন এসি রুম দিয়ে থাকি, আর এসি রুম আপনার দিয়ে থাকি 950 টাকায়। আচ্ছা, আর এটা হচ্ছে ডিমান্ডের উপরে এবারে যেমন বাজেট মার্কেট থাকবে সেরকম মোটামুটি হয়, কম বেশি ওঠানামা হয়, সেটা অ্যাডজাস্ট হয়ে যায় সেটা। আচ্ছা, এখানে যারা আসবে তাদের খাওয়া দাওয়া সেগুলোর কিরকম? খাওয়া দাওয়া রান্না করেও খেতে পারবে, যদি কেউ এসে নিজে রান্না করে খায় সেই প্লেস আমরা দেবো রান্না করে। গাড়ি পার্কিং আমার নিজস্ব 4 চাকা বা 2 চাকা নিলে নিজস্ব পার্কিং আছে, হ্যাঁ, নিজস্ব পার্কিং আমি দেবো। এবং পার্কিংয়ের মধ্যে চার্জ তো লাগবেই না, এবং পার্কিংয়ের মধ্যে গাড়ি আমার থাকবে চাবি দেওয়ার মধ্যে। আচ্ছা, সিসিটিভি আন্ডারের মধ্যে গাড়ি থাকবে। আর খাবার যে গেস্ট আমার খাবার বলবে বিরিয়ানি এগুলো আমার গেস্ট, আমার যে স্টাফ আছে নিয়ে এসে দেবে। আচ্ছা, মানে আপনারা অর্ডার করলে সেটা বাইরে থেকে এনে দেবেন। আচ্ছা, কেউ যদি আপনাদের কন্ট্যাক্ট করতে চায় কিভাবে বুক করবে বা এখানে এসে দেখে বুক করতে পারে? না, ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবেন, ফোন নাম্বার থেকে বুক করতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনার ফোন নাম্বারটা একটু তাহলে জানিয়ে দিন। 9647483316। আচ্ছা, মোটামুটি কেমন টাইমে আপনাকে ফোন করলে পাওয়া যাবে? কটা থেকে অল টাইমে ফোন করতে পারেন, কম বেশি সময় কি সবাইকে সময় দেওয়া যাবে, অল টাইমে রাত 11টার পর ফোন করে যাবে। হ্যাঁ, আর কতদিন আগে থেকে মোটামুটি বুক? মোটামুটি সবচেয়ে ভালো হবে 5 থেকে 7 দিন আগে বুকিং করলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা, 5 থেকে 7 দিন আগে করলে মোটামুটি পাওয়া যাবে। আর শনি রবিবারের বুকিং হলে একটু আগে শনি রবিবারের বুকিং হলে একটু আগে থেকে শনি রবিবারের বুকিংটা, বুকিং চার্জটা ওটা আপনার কথা বলার সঙ্গে কাস্টমারের সঙ্গে সেটা ঠিক হবে সেটা। আচ্ছা, উইকডেজে হলে আপনাদেরকে কন্ট্যাক্ট করে যে কোনো দিনই তাহলে যে কোনো দিনে বুক করা যাবে। আচ্ছা দাদা, এখানে যারা বুক করবেন কি কি ফ্যাসিলিটিস আপনারা বেসিক্যালি প্রোভাইড করছেন সেটাই? এখানে রুম সার্ভিস থেকে আপনার সিসিটিভি থেকে ফ্রি ওয়াইফাই এসব কিছু আমরা দিয়ে থাকি। ফ্রি ওয়াইফাই আমাদের আছে সবসময় ফ্যাসিলিটি আছে এগুলো। ফ্রি কার বুকিং, কার থেকে বাইক বুকিং, মানে পার্কিং আর ওয়াইফাই এগুলো সব আমার ফ্রি থাকে এগুলো। আচ্ছা, রুমের ভেতরে এসি এসি আছে, প্রত্যেকটা রুমে গিজার আছে, শীতকালের জন্য প্রত্যেকটা রুমে গিজার আছে, এসি আছে, নন এসি আছে, 2 রকম রুমই আছে। আচ্ছা, আর গিজার মানে গিজারের কন্ট্রোল রুমেই থাকছে তাই তো? মানে কাস্টমার জন্য হ্যাঁ, কন্ট্রোল রুমে থাকছে। নিজের মতো যিনি গিজার নিবে তাকে আগে সেখানে বিল করার সময় করতে হবে, আপনি নিজে গিজারই ব্যবহার করতে হবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে হোটেলটি মৌ প্যালেস, এটার কিন্তু এই ভিডিওতে কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমরা এখানে এসে লোকালদের সঙ্গে কথাবার্তা বলে অনেকটা খুঁজে কিন্তু তারপরে এই হোটেলের সন্ধান পেয়েছিলাম এবং এখানে এসে রুম দেখে তারপরে আমরা এটা বুক করেছি। তো এটা ভালো লেগেছে বলেই কিন্তু আপনাদেরকে এই হোটেলের সম্পর্কে জানাতে চাইছি। আর যারা আমার ভিডিওর স্ক্রিনশট নিয়ে এখানে আসবেন, ওনাদেরকে দেখাবেন, তারা কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন। সেক্ষেত্রে নন এসি রুমগুলো কিন্তু 400 থেকে আপনাদের জন্য শুরু হয়ে যাবে, আর এসি রুমগুলোও কিন্তু একটা ডিসকাউন্টেড প্রাইসে আপনারা পাবেন। আরেকটি যেটা পার্ক সেটা আমি বলে দিই যে এটি কিন্তু জগন্নাথ মন্দির থেকে খুবই কাছে, মানে এটা জগন্নাথ মন্দির থেকে 10 মিনিটও হাঁটা পথ নয়। তো খুবই ভালো একটি লোকেশন, খুব নির্জন নিরিবিলি একদম লোকাল একদম এরিয়াতে কিন্তু হোটেলটি রয়েছে। আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, তার জন্যই আমি আপনাদেরকে জানাতে চাইছি। কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, আপনারা চাইলে একদম বিচের ধারের যে রুমগুলো সেগুলোতেও থাকতে পারেন। আমার পার্সোনালি এগেইন বলছি পছন্দ হয়েছে বলেই এটা দেখেছি, মানে দেখাচ্ছি আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে ওনাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু এখানে আসতেই পারেন। আচ্ছা, হোটেলের লোকেশন যেটা আপনাদেরকে বলছিলাম, দেখুন এই দীঘা রাজ্য সাধারণ হসপিটাল, এটার ভেতরে এই যে সোজা রাস্তাটা চলে গেল, এটা দিয়ে সোজা হেঁটে গেলে মোটামুটি 4-5 মিনিট মতো হাঁটা পথে গেলেই কিন্তু
পড়বে আমাদের সেই হোটেলটি, যেটি আপনাদেরকে দেখালাম। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই হোটেল সম্পর্কে কারো কোনো মতামত থাকলে সেটাও জানাবেন। আপনারা যদি এখানের আগে এসে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটিও শেয়ার করার অনুরোধ রইল। বাকি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।